আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু তোমাদের বলেছিলাম তোমাদের গণিত বইয়ে যতগুলো উপপাদ্য আছে আমি সবগুলো উপপাদ্য খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের বইয়ের উপপাদ্য 21 যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই উপপাদ্যটা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হয়। এর আগে যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোর ক্লাস কিন্তু আমি অলরেডি নিয়েছি, এবং সেখানে প্রত্যেকটা উপপাদ্য কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যে যে সেই উপপাদ্যগুলোর ক্লাস এখনো পাও নাই, তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা, এবং তোমাদের সুবিধার্থে আমি সেই ক্লাসগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এবং তোমাদের হচ্ছে এই অধ্যায়ের যে অষ্টম অধ্যায়ের যে বেসিক ক্লাসটা সেই ক্লাসটাও কিন্তু ইতিমধ্যে আমি নিয়েছি। তোমাদের উপপাদ্য বলো অথবা এই অষ্টম অধ্যায় বৃত্ত রিলেটেড যে সম্পদ্যগুলো আছে সেগুলো যদি তোমরা ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সেই বেসিক ক্লাসটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। সো সবাইকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবা অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সেই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো, সেই ক্লাসগুলো এবং সেই উপপাদ্যগুলো তোমরা দেখে নিবা। তো আজকে দেখো তোমাদের যে উপপাদ্যটা 21 সেখানে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমি সবসময় বলে থাকি যে একটা উপপাদ্য পড়ার আগে অবশ্যই প্রশ্নটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, এবং প্রশ্নটা তুমি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু এই চিত্রটাও তুমি প্রশ্ন দিয়ে আঁকতে পারবা। আমি হয়তো চিত্রটা এখানে দেখে দেখে একটু এঁকে নিয়েছি, এবং চিত্রটা খুবই বাজে হয়েছে, মনে করবা এই চিত্রটা হচ্ছে তোমাদের বইয়ের থেকেও খুব সুন্দর হয়েছে, এরকম ভেবে নিবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই ভাবতে। এখন কথা হলো যে আমরা প্রশ্ন দিয়ে কিভাবে হচ্ছে চিত্রটা আঁকতে পারি। দেখো এখানে বলছে বৃত্তের একই চাপের উপর, তার মানে আমার অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে এবং চাপ নির্ণয় করতে হবে, ঠিক আছে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ ওই চাপের উপর আমার উপরে তোমার হচ্ছে দুইটা কোণ থাকবে, সেই যে তোমার হচ্ছে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ থাকবে সেগুলো পরস্পর সমান হবে। তাইলে আমার বৃত্তের কথা যেহেতু আসছে, প্রথমে আমার একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে আমি প্রথমে একটা হচ্ছে মনে করো একটা খুব সুন্দর বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এটা মনে করো খুব সুন্দর একটা বৃত্ত আমি এঁকে ফেললাম, ঠিক আছে? এখন একই চাপের উপর, তার মানে আমার চাপ থাকতে হবে। তো চাপ বা হচ্ছে তোমার কেন্দ্র, তারপর হচ্ছে পরিধি, জ্যা, ব্যাসার্ধ, এইসব বিষয়গুলো জানতে হলে অবশ্যই তোমার কিন্তু বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে। তাইলে তোমরা যদি বেসিক ক্লাসটা দেখে নাও দেখবে এগুলো খুব ইজি মনে হচ্ছে, ঠিক আছে? তাইলে আমি মনে করো হচ্ছে বি ডি, এই দুইটা চাপ নিলাম এবং মাঝখানে একটা চি চাপ নিলাম। তো এই বিডি চাপের উপরে আমার হচ্ছে যদি দণ্ডায়মান, ঠিক আছে, কোন চিন্তা করি, আমার এখানে মনে করো হচ্ছে গেল এই একটা এবং হচ্ছে এই একটা। সো এই যে তোমার হচ্ছে আমার বিডি, বিডি চাপের উপরে দণ্ডায়মান, এই দুইটা চাপের উপরে কিন্তু দুইটা কোণ দণ্ডায়মান, একটা হচ্ছে এই এ কোণ এবং একটা হচ্ছে এই ই কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই যে এ কোণটা এবং হচ্ছে এই ই কোণটা পরস্পর সমান হবে যখনই একই চাপের উপরে দণ্ডায়মান দুইটা কোণ হবে, বৃত্তস্থ কোণ, সেই বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। এখন এইটা আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু বলতে পারো যে ভাই এখানে এই ও এগুলা রেখা আঁকলো কেন? এটা হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে, এটা তোমরা কিন্তু অঙ্কনে পেয়ে যাবা, যে অঙ্কনে বলছে যে আমার যে বৃত্তের যেহেতু একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে আমাদের হচ্ছে ওবি এবং হচ্ছে ওডি রেখাকে যোগ করছি। কেন যোগ করছি? কারণ এটা আমাদের প্রমাণের সুবিধার্থে লাগবে। তাহলে দেখো চিত্র কি আসলে বই দেখা আঁকা দরকার আছে? চিত্র কিন্তু তুমি হচ্ছে প্রশ্ন থেকেই তুমি খুব সুন্দরভাবে আঁকতে পারবা, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে প্রমাণটা, আমি আশা করি তোমরা চিত্রটা আঁকা বুঝে গেছো। আমাদের এর পাশাপাশি যে তোমার হচ্ছে বিশেষ নির্বাচন এবং অঙ্কন, সেটা জাস্ট তোমরা চিত্র দেখে দেখেও বলতে পারবা বা লিখতে পারবা, আর যদি কেউ চাও একবার বইটা পড়ে নিলে হবে। তোমার হচ্ছে বিশেষ নির্বাচনটা হবে কিরকম, যে বিসিডি, বিসিডি চাপ বিশিষ্ট একটি বৃত্তের বা বিসিডি চাপ নিয়ে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের তোমার কি বৃত্তের উপরে দণ্ডায়মান তোমার হচ্ছে বি এ ডি কোণ এবং হচ্ছে বিই ডি কোণ। প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ এবং হচ্ছে বিই ডি কোণ পরস্পর সমান, অর্থাৎ এই এ কোণটা এবং হচ্ছে ই কোণটা পরস্পর সমান। এটা তুমি নিজের মতো করেও লিখতে পারো সাজিয়ে, অথবা তুমি যদি চাও বই থেকে একবার পড়েও নিতে পারো। আর অঙ্কনের বিবরণের ক্ষেত্রে জাস্ট কি বলবা, যে ও বি এবং হচ্ছে ওডি রেখা যোগ করি। ক্লিয়ার? এখন হচ্ছে প্রমাণ। প্রমাণ কি করতে হবে আমি আবার একটু লিখে নিই। প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ, কোণ বি এ ডি ইকুয়াল কোণ বিই ডি।
অর্থাৎ এই দুইটা কোণ সমান। এখন দেখো আমরা যদি প্রমাণে যাই যে আমাদের যে এই বৃত্তটা আছে, এই বৃত্তে তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ আছে কি আমার, তোমার হচ্ছে বি ও এ। এবং আমরা এটা জানি, আমরা কি জানি, তোমার হচ্ছে বিসিডি চাপের উপরে যে তোমার হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণটা আছে, বিসিডি চাপের উপরে, বিসিডি চাপের উপরে, ঠিক আছে, বিসিডি চাপের উপরে আমাদের যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে, উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি আছে, বিসিডি চাপের উপরে আমাদের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, বি ও সি কোণ। এই যে বি বি ও সরি বি ও ডি কোণ আছে, তাই না, আমাদের বি ও ডি কোণ আছে। এবং আমরা কিন্তু পূর্বের উপপাদ্যগুলো জানছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং কোণ বি ও ডি ইকুয়াল তোমার হচ্ছে 2 কোণ বি এ ডি। কেন? কারণ হচ্ছে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো এখানে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সো আমরা দেখতেছি এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি এবং তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ ডি। সো এজন্য আমরা লিখছি বি ও ডি ইকুয়াল তোমার হচ্ছে কি 2 বি এ ডি। এবং আর একটা কোণ আছে এখানে, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ বি ও ডি ইকুয়াল 2 কোণ বিই ডি। কেন? কারণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তের সাথে যে কোণটা থাকে সেটাই হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটাও দ্বিগুণ এবং এই কোণটা এই কোণটারও দ্বিগুণ, সেটা আমরা লিখলাম। এখন একটু চিন্তা করো, যদি আমরা এখান থেকে লিখি যে এখানে বিওডি, এখানেও বিওডি, তাহলে আমরা যদি লিখি এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান 5, ঠিক আছে, তাইলে কিন্তু আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই, অর্থাৎ এখানেও 5 আছে এখানেও 5 আছে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই। সো এখানে যেহেতু বিওডি আছে এখানেও যেহেতু বিওডি আছে, তাইলে আমরা এইটা সমান সমান এইটা লিখতে পারি না, আমরা কিন্তু লিখতে পারি। তাইলে আমরা যদি সেটা লিখি তাহলে আসে কি, দেখো 2 কোণ বিএডি ইকুয়াল হচ্ছে 2 কোণ বিইডি। এখন এখানেও যেহেতু 2 আছে এখানেও যেহেতু 2 আছে, আমরা 2 কে বাদ দিতে পারি, অথবা আমরা যদি ক্যালকুলেশনও করতে চাই, চিন্তা করো এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি আসবে কি 2/2, তখন কিন্তু এই 2 কাটা যাবে, তাই না। সো এজন্য আমরা এখানে 2 কে বাদ দিতে পারি, থাকে কি আমাদের বিএডি কোণ ইকুয়াল হচ্ছে বিইডি কোণ। এন্ড এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে এই কোণ দুইটা সমান। কারণ আমরা যখন প্রমাণ করতে চাচ্ছি তখন কিন্তু আমরা লিখেছিলাম যে কোণ বিএডি ইকুয়াল বিইডি। সো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে বিএডি কোণ ইকুয়াল হচ্ছে বিইডি, অর্থাৎ এই কোণটা এবং হচ্ছে এই কোণটা আমাদের পরস্পর সমান। খুবই ছোট্ট একটা উপপাদ্য, খুবই সহজ একটা উপপাদ্য। যদি জাস্ট একবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখে থাকো, আশা করি তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না। এর বাইরে যতগুলো উপপাদ্য আছে সবগুলো করানো হবে এবং পূর্বে যতগুলো উপপাদ্য ছিল সবগুলো করিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে নাও এবং সামনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে করে খুব দ্রুত কিন্তু তোমার হচ্ছে হাতের নাগালে আমার ভিডিওটা পেয়ে যাবে। এবং আশা করি এই উপপাদ্যটা এখন তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাই রাখবে এবং তোমাদের ক্লাসের ডিমান্ড গুলো জানাই রাখবা। আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের সকল সাবজেক্টের উপর এই ক্লাসগুলো দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সকলের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।